নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তুলে আজ এবং আগামী দিনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব এবং নেতৃত্ব তরুণ সমাজকে গ্রহণ করতে হবে। তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে অবশ্য উদ্যোগী ভূমিকা পালন করতে হবে, যেটি সামনের দিনে অবশ্যই করা প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশের বিভিন্ন মেয়াদে জনগণের রায় কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন। সে সময় দেশের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ বিএনপি সরকার যুব উন্নয়নের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল এবং বাস্তবায়নও করেছিল। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুব শক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিএনপি এর ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে, যা আমাদের এখানে তরুণ আলোচক বৃন্দের কথা থেকে বেরিয়ে এসছে। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে। তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য রাষ্ট্রীয় কিংবা সরকারি উদ্যোগের সুযোগ সুবিধা অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে সেটি নিশ্চিত করার ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমি দেশের কিশোর তরুণ এবং যুব প্রজন্মকে বলতে চাই, প্রযুক্তি নির্ভর বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ে নানামুখী পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির উদ্যোগে আমরা এরই ভিতরে বিশেষজ্ঞ টিম কাজ করছে। আমাদের স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামে প্রযুক্তি বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্তির জন্য আমাদের টিমগুলো কাজ করছে, প্রয়োজনীয় প্ল্যানিং তারা তৈরি করছে। তারুণ্য এবং যুবশক্তি যারা শিক্ষা কারিকুলামের বাইরে রয়েছেন, তাদের প্রযুক্তি নির্ভর কর্মদক্ষতা বাড়ানোর জন্য আমাদের আলাদা কিছু প্ল্যানিং বা প্রোগ্রাম আমরা নিয়েছি, আমরা পরিকল্পনাগুলো করছি। যুবশক্তি যাতে প্রশিক্ষিত হয়, আনস্কিল লেবার যাতে স্কিলড হতে পারে এবং দেশে বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কাজ করতে পারে, সে লক্ষ্যেও কিন্তু আমরা বিদেশি ভাষা শিক্ষা সহ বিভিন্ন রকমের প্রশিক্ষণ কোর্সের পরিকল্পনা আমাদের টিমগুলো তৈরি করছে। এটারই একটা অংশ হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরকে আরো বেশি গতিশীল এবং কার্যকরী করে তোলার একটা সুযোগও রয়েছে। সারা দেশে ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলোর মাধ্যমে প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা বিষয় প্রশিক্ষণ প্রদানেরও আমাদের সুযোগ রয়েছে। আগ্রহী যারা যুবক রয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিভাবে এক্সপার্ট হিসেবে স্কিলড হিসেবে গড়ে তোলা যায়, বিএনপি সেই পরিকল্পনাগুলো তৈরি করছে। নতুন নতুন কর্মক্ষেত্র কি আছে সেগুলোকে চিহ্নিত করার জন্য আরেকটি টিম আমাদের কাজ করছে। অনেকগুলো বিভিন্ন সেক্টরের অনেকগুলো টিম আমরা তৈরি করছি এবং এই টিমগুলো যে শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে তৈরি করা, নট দ্যাট। এখানে বাইরের বহু মানুষ এক্সপার্ট যারা যেই লাইনের এক্সপার্ট, যেই বিষয়ের এক্সপার্ট, তাদেরকেও আমরা এখানে ইনক্লুড করেছি। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর সুবিধার বিস্তারের জন্য এই সেক্টরে যে অর্থ যারা কাজ করছেন, যে অর্থটা ওনারা ইনকাম করছেন, এখানে একটা সমস্যা আছে যে সহজ উপায়ে
অর্থটা তারা দেশে আনতে পারছেন না, সরাসরি তাদের কাছে আনতে পারছেন না, এবং যাতে তারা আনতে পারেন সেজন্য পেপাল, ওয়েজ, স্ট্রাইপের মতন যেটা ওয়াইজ স্ট্রাইপের মতন যে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে আছে, এই সুবিধাটা যাতে চালু করা যায়, এর ভিতরে কিভাবে চালু করা যায়, কোথায় কি সমস্যা আছে, এই রিলেটেড যারা লোকজন আছে তাদের সাথেও আমরা আলোচনার চেষ্টা করছি, তাদের সাথে আমরা কথা বলছি, এর মধ্যে তাদের সাথে কথাবার্তা হয়েছে। উদ্যোক্তা বা এন্টারপ্রেনার আছে যে এটা তৈরির জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে সুযোগ সুবিধা কিভাবে দেওয়া যেতে পারে ছোট ছোট এন্টারপ্রেনারকে, সেই বিষয়ে কাজ করছে আমাদের টিম। তারা আমাদেরকে অ্যাডভাইস তৈরি করছে আমাদের জন্য। স্টার্ট আপ বিজনেসকে সার্বিকভাবে কিভাবে উৎসাহিত করার পাশাপাশি তরুণ উদ্যোক্তা বা এন্টারপ্রেনার যাদের আছে তাদের জন্য আরো হাইটেক পার্ক বা ইনকিউবেশন সেন্টার স্থাপন, এগুলা নিয়েও কাজ করছে। এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়ে গিয়েছে, যেটা নিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারবো এবং বাস্তবায়ন কিভাবে করা যেতে পারে সেটিও আমরা চিন্তা ভাবনা করছি।